সূচক এবং লগারিদম আমরা অবশ্য বিজনেস ম্যাথমেটিক্সে রিসার্চ করে দেখা গেল আসলে টাইটেলটা ইম্পর্টেন্ট, অবশ্যই পরীক্ষায় প্রশ্ন পড়বে। এবং আমরা চেষ্টা করছি লগ এবং সূচক থেকে প্রায় 50 থেকে 60টা ইম্পর্টেন্ট অঙ্ক করে দিতে, এবং আমাদের বিশ্বাস থাকবে ওই নিয়মের মধ্যে যদি কোনো অঙ্ক পড়ে আমি আশা করব তোমরা সেটা পারবে। আমি লগের বেশ কিছু সূত্র শিখিয়েছি এবং অঙ্ক করিয়েছি। আজকে আমরা একটি সূত্র দেখব, যে সূত্রটা আমরা বিসিএস এ দেখলাম। একটি প্রশ্ন পড়েছে যেখানে লগের বেজ আছে এ বি আর মান হলো এ, কিন্তু অঙ্কটা ক্যালকুলেশন করার জন্য দরকার বেজে এ আর মানটা দরকার বি। তো প্রশ্ন হলো আমি ইচ্ছা করলেই কি এই বেসটাকে, যে বেস বি আছে সেটাকে মান করতে পারবো আর মানটাকে বেস করতে পারি কি? এটা আমরা পারি। একটি সূত্র আমাদের কিছু পারমিশন দেয়। এটাকে যদি ভগ্নাংশ আকারে লেখা হয় উপরে ওয়ান, তাহলে এটাকে আমি ইচ্ছা করলে কিন্তু বেসটা উল্টিয়ে দিতে পারি। অর্থাৎ যে বেস ছিল বি সেটা এখন হয়ে গেল বেস হলো এ, আর মানটা হয়ে গেল লগের বি। তাহলে এটা একটি ফর্মুলা। কাজে একইভাবে কোনো প্রশ্নে যদি লেখা থাকে 1/, লগের বেজে আছে ওয়াই, মান আছে এক্স, কিন্তু আমার দরকার লগের বেজে এক্স দরকার, মানটা ওয়াই দরকার। তাহলে বেজ উল্টানোর জন্য যেমন সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখতে হয়, একইভাবে ওয়ানটা উঠিয়ে দিলেই কিন্তু আমরা এই নিচেরটা লিখতে পারি। দেখো, আর ভালো লাগে না এই ফোনটা, একদম সাউন্ড কম। একটু মিউট করে নাও শিউলি। লগের বেজে এক্স মান ওয়াই, বুঝতে পারছো ও এই সূত্রটা এত সবাই? শিউলিকে একটু ইমোতে মিউট দিতে। করার পারমিশন দিচ্ছি, পরামর্শ করে দিয়েছি। শিউলি সিনিয়র হয়ে গেছে, মিউট করে নাও। ওকে, তো সূত্রটা ক্লিয়ার কিনা? আকাশ সর্দার, আমরা এই সূত্র দিয়ে তোমাদেরকে আমি এখন 7 থেকে 8টি অঙ্ক করাবো। তাহলে সূত্রের মেন পারপাস ছিল লগের বেসটাকে চেঞ্জ করে ফেলতে চাই। বেজে আছে বি, দরকার এ, ইচ্ছা করলে লিখতে পারি যদি ওয়ান উপরে লিখি। আবার ওয়ান ছিল, ওয়ানকে ভ্যানিশ করেও বেসটা চেঞ্জ করা যায়। বেজে আছে ওয়াই, মান হলো লগের এক্স, আমার দরকার বেজে এক্স মান ওয়াই, আমি ইচ্ছা করলে লিখতে পারবো যদি ওয়ানটা উঠিয়ে দিই। তো দেখো এই ফর্মুলার আলোকে ন্যাশনাল ইউনিভার্সিটির কিছু সহজ প্রশ্ন থেকে আমরা শুরু করি। আমাদের সামনে বই আছে, আমরা কোশ্চেন গুলো দেখছি এবং তোমাদেরকে করে করে দিচ্ছি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2006 সালের একটি প্রশ্ন আমরা দেখব, যেখানে 1/, লগের বেজে আছে 6 আর লগের মান হলো 24, প্লাস 1/, লগের বেজ আছে 8 আর মান হলো 24, লগের বেজে হলো 12 কিন্তু মান হলো 24। প্রশ্নকর্তা বলছে প্রমাণ করো যে শো দ্যাট এটা সমান সমান 2। তো এটা সমান সমান এটা যদি প্রমাণ করতে হয়, তাহলে ম্যাথমেটিক্সের ভাষা আমরা জানি, আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড, আমরা অঙ্কটা একটু লিখে নিব, তাই না? এভাবে লেফট হ্যান্ড সাইড সমান সমান অঙ্কটা কম্পোজ করে নেব। যেহেতু আমার জায়গার লিমিটেশন আছে, শুধু মনে রাখো তোমরা এটা সমান সমান 2 আমরা প্রমাণ করব। সো এটাকেই আমি লিখে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড, একটা লাইন একটু কম করার জন্য। এইটা মনে করো আমি অঙ্কটা উঠিয়ে নিলাম। ন্যাশনাল ইউনিভার্সিটি 2006 সালে এই প্রশ্নটা পড়েছে। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে এখানে বেজ কোনোটার মিল নেই। আসলে মান মিল থাকলে লাভ হবে না, লগের বেজটা মিল থাকতে হবে। লগের ক্ষেত্রে বেজ যদি মিল থাকে সূচকের নিয়মে আমরা কমন নিতে পারবো। কাজেই 6 টু দি পাওয়ার 24 আছে, আমি কি 24 টু দি পাওয়ার 6 লিখতে পারি? সৌরভ, রানী, আমার দরকার লগের জি স্যার। বেজে 24 কিন্তু মানে 6, প্লাস লগের বেজে 24 মানে 8, বেজ 24 এবং লগের মান হলো 12। কারণ একটু আগে যে সূত্রটা আমরা দেখালাম, সেই সূত্র আমরা দেখলাম লগের বিসিএস এর কোশ্চেনের কথা বলছি, লগের বেজে ছিল বি আর মানে ছিল এ, কিন্তু প্রশ্নকর্তার দরকার ছিল ক্যালকুলেশনের জন্য লগের বেজে দরকার এ, মান দরকার বই। ইচ্ছা করলেই আমরা বেসটাকে পরিবর্তন করতে পারি যদি একটু উপরে একটি ওয়ান লেখা হয়। এই সূত্র দিয়েই কিন্তু করাচ্ছে। ওয়ান লিখলে বি বেস এখন এ হয়ে গেল, মানটা হয়ে গেল বি। একইভাবে ওয়ান যদি ভ্যানিশ করে দিই, তাহলে এটাকে আবার উল্টায় লিখতে হবে, অর্থাৎ বি টু দি পাওয়ার এ। বুঝতেই পারছো এই যে ওয়ান ভ্যানিশ করতে পারবো যদি বেসটাকে চেঞ্জ করে ফেলি। বেস হলো 24, মান হলো 6। এবার দেখো তো এখানে সূচক ভাবে এই অঙ্কটাকে,
যদি সূচক ভাবি তাহলে log 24, log 24, log 24 সবগুলো যদি বেজ মিলে যায়, তাহলে আমরা জানি বেজ যদি মিলে যায় তাহলে পাওয়ার যেটি থাকে সেটি গুণ থাকলে প্লাস হয়, আর প্লাস থাকলে কি হয়? স্যার গুড। গুণ হয়। সো 6 গুণ 8 গুণ 12। তাহলে লগের বেজে আছে 24, আর লগের মান যেটা হয়েছে সেটা গুণ করে কত হয়? 6 8 48, আর 12 গুণ করলে 576। 576। মনে হচ্ছে অঙ্কটা কেন জানি মনে হচ্ছে করিয়ে দিয়েছি স্যার আগে। এটা আগে করানো হয়েছে। আচ্ছা, যারা মিস করেছিল তারা একটু দেখো, লগের ক্ষেত্রে একটাই সূত্র লগ ওঠানোর, কোনো দুইটা সূত্র এর আগে যদিও শিখিয়েছিলাম, কিন্তু আপাতত বারবার করে বলছি, লগ উঠাতে গেলে লগের এই একটাই সূত্র জানতে হবে। লগের বেজে যদি এ থাকে, লগের মান দরকার হবে এ। বেজ আর মান সেম হলে লগ উঠে যে হবে 1। স্বাভাবিকভাবে এই অঙ্কের লগের বেজে আছে 24, মানেও 24 দরকার। তাহলে 24 কতবার গুণ করলে 576 হয়? 24 দুইবার গুণ করলে 24 24 576। আমরা খুব 9 10 থেকে জানি লগের পাওয়ারটা সবসময় সামনে চলে আসে। সো 2 গুণ লগ বেজে 24 মানেও 24। এই যে দেখো a টু দি পাওয়ার 8, 24 টু দি পাওয়ার 24, হ্যাঁ, অর্থাৎ 2 গুণ 1। তাহলে প্রমাণিত হলো লেফট হ্যান্ড সাইড, এটা অঙ্ক ছিল প্রমাণ করো যে এটা সমান সমান 2। সো আমি লেফট হ্যান্ড সাইড অঙ্কটা লিখে নিয়েছিলাম, এবং এটা প্রমাণিত হলো এটি হলো রাইট হ্যান্ড সাইড। এর পরের লাইন লিখবে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এবার দেখো আরেকটি প্রশ্ন আমরা দিচ্ছি, এটি না ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2010, এই সূত্রের অ্যাপ্লিকেশন দিয়ে আমি 4 5টা অঙ্ক করাচ্ছি আগে। এভরি ক্লাস ইজ রেকর্ডেড, শুধু একবার দেখে বোঝার চেষ্টা করবে, বুঝতে না পারলে সেটি নিয়ে প্রশ্ন করবে। দেখো, একটু বড় ম্যাথমেটিক্স, এটিও প্রমাণ করতে বলা হয়েছে। শো দ্যাট লগের বেজ হলো XY, আর লগের মান হলো XYZ। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্ন 2010 সাল, এবং বিবিএ তে পড়েছে 2013 সাল। প্লাস 1/লগের বেজ হলো Y আর Z, কিন্তু মান হলো XYZ। এই যে সোজাসুজি যেটা আছে ওটা লগের মান, কোন কোন রাইটার এটাকে নাম্বার বা সংখ্যাও বলে। 1/লগের বেজ হলো ZX, বেসটা লগের নিচে লিখতে হয় আর মানটা লগের বরাবর, XYZ। প্রমাণ করো যে এটা সমান সমান 2। কোথায় পড়েছে বললাম অঙ্কটা, বলো? বিবিএ 2013। ঠিক আছে, দুই হাজার ম্যানেজমেন্ট তেরো ডিপার্টমেন্টে 2010। হ্যাঁ, ম্যানেজমেন্টের 2010 সাল বই আছে, দেখো তোমাদের সামনে, আমার সামনে বই আছে। সো এই প্রশ্ন আমরা এখন সলভ করতে চাচ্ছি। ঠিক আছে, সো আমি এই অঙ্কটাকে আরেকবার কম্পোজ না করে, এটা সমান সমান 2 এটা তো বুঝতে পারছো, আমি জাস্ট লিখলাম লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা সমান সমান, এটা অঙ্ক লিখে নিলাম, এটা সমান সমান আমরা 2 প্রমাণ করতে চাই। স্বাভাবিকভাবে একটু আগে যে সূত্রটা শেখালাম সেটি হলো, নিচের দিকে তাকিয়ে দেখবো বেসটা সেম আছে কিনা, XY আছে, YZ আছে, ZS আছে, সেম নেই। কিন্তু লগের যে পাওয়ারটা আছে XYZ, আমি যদি পাওয়ারটাকে বেজ আর বেসটাকে পাওয়ার করতে পারি, তাহলে কিন্তু আমি কমন নিতে পারি। তো সেই সূত্র তো আমাদের জানা আছে নাকি, আকাশ? জাস্ট উপরের ওয়ানটা যদি ভ্যানিশ হয়ে যায়, তাহলে এই সূত্র আমাকে পাওয়ারটাকে, লগের যে মান আছে সেটাকে আমরা বেস করতে পারবো XYZ, আর লগের যেটা বেস ছিল সেটা এখন হয়ে যাবে মান XY প্লাস। এটা বুঝতে পারছো কিনা বলো? তাহলে পরের লাইন কি হবে? আহ, সাদিয়া আফরিন এবং সাদিয়া ইসলাম, এটা কিভাবে লিখবো বলো তো? এই ওয়ানটা ভ্যানিশ করতে চাচ্ছি, তাহলে লগের XY টু দি পাওয়ার YZ। YZ। আসলে এটা পাওয়ার ঠিক না, বেস হলো XYZ আর মান হলো YZ। হ্যাঁ, বেস হলো XYZ আর মান হলো ZX। ওকে, এবার তোমরা বুঝতেই পারছো সূচকের নিয়মে আমরা ইচ্ছা করলে দেখো সবগুলো লগের বেজ XYZ, তাহলে এই অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা বুঝতে পারছিলাম যে লগের ক্ষেত্রে উপরের ওয়ানটা আমরা অনায়াসে ভ্যানিশ করতে পারি যদি আমরা বেসটাকে
মান এবং মানটাকে বেস করি, যেমনটা আমি এখানে করেছি। এবার আমি এখানে কমন নিব, রানী বলো এবং এরামুন বলো, দেখি আমরা কোনটা কমন নিব। লগ এক্স ওয়াই জেড। এক্স ওয়াই, যেটা আসলে কমন না। লগ সূচকের ক্ষেত্রে বেজ মিলে গেলে, অনেকগুলো বেজ মিলে একটা বেজ, আর গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, আর যোগ থাকলে পাওয়ার গুলো কি হয়, গুণ গুণ হয়। হয়। সো এক্স ওয়াই গুণ ওয়াই জেড গুণ জেড এক্স। বাপ্পি চৌধুরী এবং সাগর ভাঙ্গি আছে নাকি দুইজন? নাকি দুইজনই আজকে বাপ্পি আছে, হ্যাঁ। জি স্যার। এর পরের লাইন দেখো, লগ বেজে আছে এক্স ওয়াই জেড, বেজটা সবসময় নিচে দিয়ে লিখবে। আর এটা একটু খেয়াল করে দেখো তো, এখানে এক্স আছে একবার আর একবার দুইবার, ওয়াই আছে একবার আর একবার দুইবার, জেডও দুইবার। তাহলে কি আমি এটা এভাবে লিখতে পারি, এক্স আছে দুইবার, ওয়াই আছে দুইবার, জেড আছে দুইবার, সরাসরি এই দুইবার লিখলাম, পারি কিনা? এখানে এক্স একবার, এ একবার, দুইবার, ওয়াইও দুইবার আছে, জেডও দুইবার আছে। বুঝতে পারছো? সাপোজ এভাবে এক্স গুণ এক্স, তো একজন ছাত্র, এটা তো গুণ, এটা তো 2x লেখা যাবে না, এটা সর্বোচ্চ এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার, তার মানে এক্স দুইবার। তাহলে এক্স আছে দুইবার, ওয়াই আছে দুইবার, জেড আছে দুইবার। এটা কেন করলাম? কারণ আমাদের লগের অঙ্কের মেন পারপাসই হলো বেজ আর পাওয়ারটাকে, বেজ আর মানটাকে সেম করতে হবে। কারণ লগ উঠানো তো একটাই সূত্র, বেজে যদি এ থাকে মানে এ আসতে হবে, বেজে যদি ওয়াই থাকে মানে ওয়াই আসতে হবে, তাহলে লগ উঠে যে হবে 1 টাকা। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা করলাম। আরেকটি সূত্র আমরা জানি, লগের পাওয়ারটা সবসময় সামনে চলে আসে। সো 2 গুণ লগ বেজ এক্স ওয়াই জেড, আবার মানও এক্স ওয়াই জেড। বলো তাহলে সাইমা সুলতান, উত্তরটা কত হলো? 2 গুণ, এটার মান কত? 1 টাকা। স্যার টু হবে তো। সো 2 1 কে 2। অঙ্কের শুরুতে ছিল প্রমাণ করো এটা সমান সমান 2। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ লিখে দিলেই হবে, হ্যাঁ। সো এটি ছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোশ্চেন 2010 সাল। আরো কিছু ছোট প্রশ্ন আছে, এর থেকে আমি প্র্যাকটিসের জন্য করানো যেতে পারে। এবার দেখো ম্যানেজমেন্টে আহ এখানে একটি প্রশ্ন পড়েছে, আমরা দেখছি 2008 মেবি। আরো 2 3টে প্রশ্ন আছে এই সূত্রের অ্যাপ্লিকেশন। তো আমি আর দুটো করানোর পরে শুধু অঙ্কগুলো লিখবো। তোমরা যদি মনে করো যেগুলো খুবই সহজ ভার্সন এটা পারবে, তাহলে আমি আর এক টাইপের অঙ্ক করাবো। কারণ লগের অঙ্কের বিভিন্ন সূত্র রয়েছে এবং বিভিন্ন সূত্রের অ্যাপ্লিকেশন রয়েছে। স্যার ম্যানেজমেন্ট 2022-এর দুইটা অঙ্কে একটু সমস্যা আছে। আচ্ছা, আমরা ক্লাস শেষে ব্রেকের সময় তুমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে ব্রেকের পরে আমরা দেখতে পারবো আবার, সে দুটো জি করে স্যার। দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখো, সো একটি সহজ প্রশ্ন, আশা করি তোমরা নিজেরা পারবে। তারপরেও যেহেতু পরীক্ষায় পড়েছে একটু দিচ্ছি, দেখো। এই নিয়মের অঙ্ক একবার না 3 4 বার পড়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে। এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি। এটা কিন্তু লগ লেখা নেই, লেখা আছে এর পাওয়ার এক্স সমান সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি, এবং সি টু দি পাওয়ার জেড সমান সমান এ হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। এই নিয়মের কোশ্চেন আমরা চাকরিতেও আসতে দেখি। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর মান বের করো, এটি হলো প্রশ্ন। সো এই টাইপের প্রশ্ন কিন্তু একটা না, আমি বলেছি অসংখ্য প্রশ্ন এখানে রয়েছে। এ বি আছে, পি কিউ আছে, হ্যাঁ, এম এন আছে। So, যেভাবেই থাক, এই অঙ্ক ক্যালকুলেশন করার সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি হলো উভয় পক্ষকে লগ দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে দেখো লগ এ টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু বেজ না, এটা লগের মানে তার পাওয়ার এক্স সমান সমান লগের মান হলো বি, এর কোনো বেজ নাই। আমি উভয় পক্ষকে প্রথমটা ধরলাম, প্রথমটা লিখলাম, আমি একটা একটা করে লিখছি। যদিও উচিত ছিল লিখে নেওয়া, গিভেন দ্যাট দেওয়া আছে যে এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি। এর পরের লাইনে আমি এটা করছি, উভয় পক্ষকে লগ দিয়ে গুণ করে পাই। এই পর্যন্ত বোঝা গেছে কিনা সবাই? লগের একটি সূত্র আমাদেরকে বলছে, হাবিবা এবং রানী বলো দেখি, এই যে লগের যে পাওয়ারটা থাকে সেটা সবসময় কোথায় চলে আসে বলো তো? ফ্রন্টে চলে সামনে। আসে। অতএব এক্স ইকুয়াল স্যার টু লগ সামনে। এ সমান সমান লগ বি।
লগ এ সমান সমান লগ বি। এবার দেখো তো, আমি যদি এক্স এর মান তোমাকে বের করতে বলি, তাহলে এক্স সমান সমান তুমি কি লিখবে? লগ বি ডিভাইডেড বাই লগ এ। মোবাইলটা ল্যান্ডস্কেপে ধরবে, জুম ইন আউট করে করে দেখবে। তাহলে এক্স এর একটা মান আমরা এখান থেকে বের করলাম, এবার এখান থেকে ওয়াই এর মান বের করবে এবং এখান থেকে জেড এর মান বের করবে। পুরো মানটা বসিয়ে দিলেই কিন্তু এক্স ওয়াই জেড এ আমার উত্তরটা হয়ে যাবে। আবার দেওয়া আছে কি দেখো, বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি। তো বলো দেখি, তোমাদের মধ্যে থেকে এনামুল আসছো আর কে কে আসো? হাবিবা, দেখলাম সাদিয়া ইসলাম, বন্যা এবং সাইকুলকে দেখছি অনেকদিন পরে। মেহেদি হাসান ইমন। ইমন বলো, উভয় পক্ষকে কি দিয়ে গুণ করব? লগ দিয়ে। লগ দিয়ে গুণ করলাম, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান লগ সি। এবার বলো, পাওয়ারটা সবসময় কোথায় চলে আসে? ফ্রন্টে চলে আসে। ওয়াই লগ বি সমান সমান লগ সি। আমাদের উদ্দেশ্য কার মান বের করা? আমাদের উদ্দেশ্য হলো ওয়াই এর মান বের করা, এই ওয়াই এর মান। অতএব ওয়াই সমান সমান লগ সি। আর এই পাশের গুণ অপোজিটে গেলে ভাগ হয়ে যায়, লগ বি। এক্স এর মান পেলাম, ওয়াই এর মান পেলাম, এবার মান বের করবো আমরা জেড এর মান। দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড সমান সমান এ। পরীক্ষায় এভাবে করবে, তিনটা কলম করে বা উপনিষে করে লিখতে পারবে, অসুবিধা নেই। তাহলে উভয় পক্ষকে লগ দিয়ে গুণ করে লগ সি টু দি পাওয়ার জেড সমান সমান লগ এ। অতএব জেডটা ফ্রন্টে চলে আসছে, লগ সি সমান সমান লগ এ। অতএব জেড এর মানটা হলো লগ এ ডিভাইডেড বাই লগ সি। এবার কি করবো বলো তো সাইমা সুলতানা এবং শিউলি? আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড এর মান বের করো। অতএব আচ্ছা, তিনোটা এক জায়গায় এক্স গুণ ওয়াই আকারে জেড, আছে এক জায়গায়। আমরা জাস্ট মানটা বসিয়ে দিচ্ছি, হ্যাঁ। এক্স এর মান কি পেয়েছি বলো? লগ বি বাই লগ এ। এই যে মানটা বসাচ্ছি দেখো, লগ বি বাই লগ এ, লগ বি বাই লগ এ গুণ ওয়াই এর মান পেয়েছি লগ সি বাই লগ বি গুণ জেড এর মান পেয়েছি কি লগ এ ডিভাইডেড বাই লগ সি। একটু খালি চোখে দেখলে বুঝতে পারছো, এই লগ এ আর লগ এ কেটে যায়, লগ বি আর লগ বি কেটে যাচ্ছে, লগ সি আর লগ সি কেটে যায়। কাটাকাটি হয়ে গেলে উত্তরটা কত হয় বলো তো? এত সমান সমান ওয়ান। আমরা জানি বিয়োগ করলে জিরো হয়, কিন্তু ভাগ করলে কখনো ভ্যানিশ হয় না, একটা ওয়ান থেকে যায়। সো কারেক্ট অ্যান্সারটা কত বলো তাহলে সবাই? এই ক্যালকুলেশনটা করে এর মান হয়েছে ওয়ান। তো এখন প্রশ্ন হলো, পরীক্ষার হলে কাটাকাটি করবে কিনা। আসলে কাটাকাটি করলে ভুল হবে না, বাট এটা আনস্মার্টনেস হবে। আধুনিক ম্যাথমেটিক্সে কেটে দেওয়ার দরকার নেই, এটা বোঝা যাচ্ছে এটার সাথে এটা ভ্যানিশ হয়েছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, হ্যাঁ। এটা সমান সমান ওয়ান প্রমাণিত হলো, বা এটা উত্তর। তাহলে এটি একটা টাইপের কোশ্চেন আমরা দেখলাম, আগে এক টাইপের কোশ্চেন দেখালাম। ওই টাইপের কোশ্চেন যদি আরো প্র্যাকটিস করতে চাও, আরো করে দেওয়া যাবে। তবে আমি রিয়েল যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় করেছি সেটি আগে ফোকাস করতে চাচ্ছি। এবার আসো আমরা 2012, 13, 14 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এবং অ্যাকাউন্টিং এ অনেকগুলো অঙ্ক করেছে একই নিয়মের। আমি আর এক নিয়মের কোশ্চেনের দিকে যাচ্ছি। তবে যেটা এতক্ষণ করালাম একটু আগে, সেটির মেন পারপাস ছিল নিচের উপরের ওয়ানটাকে ভ্যানিশ করা এবং বেসটাকে সেম করে ফেলা। আমরা কিন্তু বেশ কিছু অঙ্ক করিয়েছি, বাট তোমরা অনেকেই কিন্তু ক্লাসে অ্যাবসেন্ট ছিলে, এটা একটা প্রবলেম হয়েছে। এবার আমরা করব মার্কেটিং ডিপার্টমেন্ট 2020, ফাইন্যান্স 2016। আমি অঙ্কটা একটু বড় বড় ম্যাথমেটিক্স, ভালো করে খেয়াল করবে। ঠিক যে অঙ্কটা করাচ্ছে এই নিয়মের অঙ্ক একটা না, পরীক্ষায় 4টা 5টা পড়েছে একই নিয়ম। শুধু একটা বুঝতে পারলে বাকিগুলো করতে পারবে ইনশাল্লাহ। লগ, লেখা আছে লগ 5, বেস দেওয়া নেই, লগ 5 লেখা আছে অনলি, প্লাস 16/15, 16/15, ঠিক আছে, প্লাস 12 লগ, আমি অঙ্কটাকে উঠিয়ে নিচ্ছি, 25/24। এত বেশি ম্যাথমেটিক্স এটার উপরে শীট কম্পোজ করতে গেলে 12 লগ 25/24 প্লাস 7 লগ 81/80। এ হলো আমাদের ম্যাথমেটিক্স। কখনো কখনো এটি হলো আমাদের রিয়েল ম্যাথমেটিক্স। এখন আমাদেরকে এই অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে।
এটার মান নির্ণয় করো। হ্যাঁ, সাদিয়া ইসলাম বন্যা, আমরা এখানে যেটি দেখছি সেটি হলো লগের সামনে যে মানটা আছে সেটি নিঃসন্দেহে লগের পাওয়ার ছিল বিধায় সামনে এসেছে, এটা কি স্বীকার করি আমরা সবাই? জি স্যার, লগের স্যার এটা হ্যাঁ পারবো। এটা মানতে হবে। পারবে এটা, তাই না? এই দেখো, লগ 16/15 আমি এখানে রাখলাম, কিন্তু এই যে 16 যেটি সামনে আছে, আমি স্বাভাবিকভাবে আমরা জানি এটি অবশ্যই ফ্রন্টে ছিল, মানে পাওয়ারে ছিল। লগের ফ্রন্টে যেটি আছে সেটি আগে ছিল লগের পাওয়ারে। তো লেখো লগ 25/24, বলো হাসিব এবং শিউলি, তাহলে এই 12টা কোথায় চলে যাবে? পাওয়ারে। প্লাস লগ 81/80, এই যে যেটি 7 সামনে ছিল সেটি চলে যাচ্ছে পাওয়ারে। আসলে আমাদের মেন পারপাসটা কি এই ক্ষেত্রে বলো দেখি? ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে ওগুলোকে যত ছোট করা যায়, যত ছোট একে করা ছোট যায়, ধন্যবাদ, তত ছোট করতে হবে। যত ছোট বলতে লগের ক্ষেত্রে যেমন বেস 2 করার চেষ্টা করা, 3 করার চেষ্টা করা, 4 বা 5। হ্যাঁ, এখানে একটি 5 আমরা দেখতে পাচ্ছি, এটি আমাদেরকে হেল্প করবে। এবার দেখো 16টাকে আমরা কত ভাবে ভাঙাতে পারি একটু দেখবো। 2 টু দি পাওয়ার 4। তো এই যে মানগুলো তোমরা দেখছো, দেখো 15কে আমরা কিন্তু কোনোভাবেই, 16কে তো 2 4 বার গুণ করলে 16, 25কে 5 2 বার গুণ করলে 16, 25। হ্যাঁ, 81কেও আসলে 3 4 বার গুণ করলে 81। কিন্তু এমন কিছু ডিজিট এক্ষেত্রে আছে, যেমন 24 আছে, 15 আছে। 15 থেকে 3 5 15 ছাড়া করা যাচ্ছে না। 24কে অবশ্য 3 8 24 করে 8কে ক্যালকুলেশন করা যাবে। 80কেও সেটা করতে হবে, 5 16 80 করা যায়। আসলে আমাদের উদ্দেশ্য কি, এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো একটা নির্দিষ্ট ডিজিটের মধ্যে সীমাবদ্ধ রাখা। সেই নির্দিষ্ট ডিজিট যেমন এখানে 5 আছে, 5 তৈরি করতে পারবো, করার চেষ্টা করব। আবার আমি কয়েকটা দেখালে বুঝতে পারবো। দেখো 16 আমি ইচ্ছা করলে এটাকে 2 টু দি পাওয়ার 4 করতে পারছি। আবার 15কে আমি ক্যালকুলেশন করতে পারি না, 3 5 15 ছাড়া এটি আর কোনোভাবেই করা যায় না। উপরে কত আছে? 16 প্লাস, একটু দেখো, প্রথম ডিজিট থেকে আমি একটি বেস পেয়েছি 5, একটা বেজ আছে 2, একটা বেজে পেয়েছি 3 আর একটা 5। কাজে আমাদের বাকি অঙ্কগুলোর মধ্যেও আমাদের টার্গেট পয়েন্টের মধ্যে থাকবে বেস 2 3 5 এর মধ্যে সীমাবদ্ধ রাখা। এবং সত্যিকার অর্থে এই টাইপের যত অঙ্ক পড়ে সব অঙ্কের বেসগুলো 2 5 এবং 2 3 আর 5 এর মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয়। তো যেহেতু 25কে আমি ইচ্ছা করলেই 5 5 25 করতে পারছি। 24টাকে একটু দেখো, 24 কিন্তু আমি 3 8 24 করতে পারি। 3 8 24, তো 3 গুণ, আমি যদি এটা লিখি দেখো তো, 2 টু দি পাওয়ার 3। টু। তাহলে লেখা জি যায় স্যার। কিনা একটু বলো দেখি, ইমন? জি স্যার, ঠিক আছে। ছিল 24, আমি 3 8 24, তো 8কে একবারে ভাঙিয়ে 2 2 এর পাওয়ার 3 লিখলে 8 হয়ে যায়। প্রশ্ন হলো কেন ভাঙালেন? আপনি তো 8 রাখতে পারতেন। আসলে আমি 8 রাখতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে যতগুলো বেজ আমরা দেখলাম, 5 একটি বেজ, 2 একটি বেজ, 3 একটি বেজ, 5 একটি বেজ, সো বেশিরভাগই 2 3 আর 5-এর মধ্যে সীমাবদ্ধ। কাজে এটাকে 8 না রেখে আমি এটাকে 2-এ কনভার্ট করে দিয়েছি। প্লাস লগ 81, দেখো বেজ 2 হয় না, কিন্তু 3 যদি 4 বার গুণ করি কত হয়? 81। কিন্তু 80-র ক্ষেত্রে দেখো বেস কিন্তু 2 3 আর 4, 2 3 আর 5-এর মধ্যে সীমাবদ্ধ রাখবো। আচ্ছা, 5 16 তো 80 করা যায়, তাই না? 5 গুণ 16টা কি করবো বলো, সাইমা সুলতানা এবং সাদিয়া ইসলাম বন্যা? 2 টু দি পাওয়ার কত লিখলে 16 হয়? 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার 4। 4। 4। 5 16 80 হয়ে গেল, উপরে একটি 7 আছে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই আমাকে একটু বলো। তারপর আমরা এরপরে একটা লাইন করলে আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। আমরা জাস্ট ম্যাথমেটিক্সের ভাষা, লগ সব জায়গায় কমন হয়ে গেছে। লগ যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে? প্লাস গুলো সব গুণ হয়ে যাবে, তাই না? এই লগটা যদি কমন নিই তাহলে প্লাস গুলো কি হবে? সবগুলো গুণ হয়ে যাচ্ছে, 5 গুণ এটা, গুণ এটা। সো সেটা কিন্তু সূচকের নিয়মে হয়। তো এই শুধু 5টা তোমাদেরকে কনফিউজ করে কিনা? আকাশ বলো, এখানে কোনটা কমন নিব? অনলি লগ কমন নিলাম, মানে লগটা মিলে গেছে, বেসটা মিলে গেল, বেসটা সব জায়গায় লগ আছে। লগটা নিয়ে নিচ্ছি, দেখো। স্যার আগে পাওয়ার গুলো গুণ করে তারপরে একবারে কমন নিব। বলো বলো। পাওয়ার গুলো গুণ করে, পাওয়ারটা গুণ করে দিয়ে তারপরে কমন নেই। 4 64, 3 টু দি পাওয়ার 16, 5 টু দি পাওয়ার 16, একবারে গুণ করে দিতে বলছো তারপরের লাইন?
জি স্যার। ঠিক আছে, সেটিও করতে পারো একটু বোঝার সুবিধার্থে। লগ 5 প্লাস, স্যার লগ 5 তো রাখা লাগবে স্যার। হ্যাঁ ও বলছে এই যে 4 × 16 = 64, একবারে করে দিতে বলছে 2⁻64। এই 16 তো দুইজনই পাবে, 3-এর পাওয়ারও 16 লিখলাম, গুণ 5-এর পাওয়ারও 16। ঠিক আছে, তোমার আরেকটু সহজ হবে হয়তো বা, কিন্তু এক লাইন বড় হচ্ছে আমাদের। প্লাস এক্ষেত্রেও দেখো লগটা স্থির করে রাখলাম। বলো হাবিবা এবং রানী, এই যে 12 × 2 = কত হয়? উপরে 24, নিচে 3, এর পাওয়ার হলো 12, গুণ 2-এর পাওয়ার এই 3-এর সাথে 12 গুণ করলে কত হয়? 3-12 = 36, কারণ পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়। ওকে, প্লাস লগ, বলো এরপর একটু তোমরা একটু বলো, আমার জায়গা যদিও শর্ট আছে। log 3 টু দি পাওয়ার 4 × 7 কত? 28। 28। কিন্তু নিচে দেখো 5-এর পাওয়ার আছে একটি 7, গুণ 2-এর পাওয়ারটা কত একটু বলো দেখি। 2-এর পাওয়ার হলো 4 × 7 = 28। এই যে 2-এর পাওয়ার 28, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবার মনে হয় কমন নিলে সহজ হয় নাকি? জি স্যার, এবার কমন নেওয়া যাচ্ছে। আচ্ছা, তো এবার যদি কমন নিই, কিন্তু এক্ষেত্রে একটি ব্যাপার তো রয়েছে। তুমি শুধু 5 যেটি আছে সেটি কি করতে চাচ্ছ? সূচকের ক্ষেত্রে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার থাকতে হয়। আমি যে শুধু 5 যেটি আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 5, তো তার 5-এর পাওয়ারটা কোনটা? আমি লগ স্যার মনে করো, 5-এর তো পাওয়ার যদি না কিছু থাকে না তো সেটা 1। 1 ধরে নিতে হয়। আচ্ছা, তো আপাতত আমি এই যে কোনো সংখ্যা সূচকের ম্যাথমেটিক্সে একটি পাওয়ার থাকবে আর একটি পাওয়ার থাকবে না তা হবে না। আমি যদি, ও বলতে চাচ্ছে লগ যদি কমন নেওয়া হয় 5⁻1, ঠিক আছে, ওরা একবারে লিখেছে যদি বইয়ের ভাষা, কিন্তু এক লাইনে লিখলে তোমরা যদি বুঝতে পারতে তাহলে একবারে লিখে দিলে কিন্তু অঙ্কটা পরের লাইনে উত্তরটা শেষ হয়ে যেত। সেটি কেমন? বেসটাকে মিলায়ে মিলায়ে লেখা, একবারে যদি লিখতে বলো পারমিশন দাও। আর যদি দুইবারে লিখতে বলো তাহলে গুণ দিয়ে দিয়ে শুধু ডিজিট গুলো আগে লিখে যাব, তারপরের লাইনে আমাকে বেসটা মিলাতে হবে। বলো আকাশ কোনটা বেস্ট? বেস্ট আমি একবারে লিখে যাবো স্যার নাকি? আমি আমি করছি স্যার ওই লগ 5টাকে আগে লগ 5 হিসাবে রেখে দিচ্ছি, দিয়ে এই পাশের আচ্ছা, যে পাওয়ার গুলো আছে এগুলোকে আগে যোগ বিয়োগ করে নিয়ে তারপরে লগ 5 এর এই পাশে যে ফলাফলটা থাকে সেটা লগ 5 এর সাথে আবার যোগ করছি। মানে লগ 5টাকে তুমি বলতে চাচ্ছ আমরা টাচ করবো না, এটা রেখে দিব, তাই? জি স্যার। পরে এই জি লগে স্যার। এইটুকুর মধ্যে যেগুলো আছে সেখান থেকে কমন নেওয়া। জি স্যার, আগে এগুলো আচ্ছা, হিসাব করে ঠিক তারপরে আছে, ওইখানে। ঠিক আছে, যদি তুমি মনে করো এগুলো ফ্র্যাকশন আছে এটাতে সহজ হবে, সেটা করে দেওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা জানি মাঝে যদি প্লাস থাকে পাওয়ারের কথা বলছি, বেজ যদি মিলে যায়, যেহেতু এটা এর কোনো পাওয়ার ছিল না, এক্ষেত্রে একটু কমপ্লেক্স হচ্ছে 5টা লিখতে, এই কারণে ও যেটা করেছে সেটি ওয়াইজ ডিসিশন। এক্ষেত্রে দেখো উপরে দেখো বেজ 2, সো আমরা যেটি করতে পারি, 2 বেজ মিলে গেল, ওই পাওয়ার একটু দেখবো আমরা উপরে 2 আর বেজ আছে কি একটাতেও? একটাতেও নাই, কিন্তু নিচে কি 2 আছে? আছে দেখো। বেজ যদি মিলে যায় পাওয়ার গুলো আমরা জানি, তুমি আগে প্লাস আমার মনে হয় গুণ দিয়ে নি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আমার আর এক লাইন করি কষ্ট করে, স্যার একবারে করলেই তো হচ্ছে স্যার। হবে কিন্তু আমার মনে হচ্ছে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। গুণ 5⁻24, একটা আমি করে দিই, পরের গুলো তোমরা ডিরেক্ট করবে এই লাইনটা না লিখে। আমি এই যে লাইনটা লিখছি এটা পরীক্ষার হলে লেখার কোনো দরকার হবে না। 3 টু দি পাওয়ার ঠিক 28, আছে। 5⁻7 গুণ 2 টু দি পাওয়ার 28। এটা একটু লিখে নিলাম কারণ অনেকের কষ্ট হবে মনে হচ্ছে না হলে। এবার খেয়াল করো log 5 প্লাস এই যে লগ রাখলাম। এবার একটু খেয়াল করো, এখানে উপরে বেসটা দেখো, প্রথমত বেস ধরলাম 2 কে বেস হিসেবে নিলাম, তো উপরে 2 বেজ একটাই আছে আর একটাও নাই, লিখলাম 2⁻64। নিচে দেখো 2⁻36 আছে। আমরা জানি জানি বেজ যদি মিলে যায় উপরে এবং নিচে দুইটা মিলে বা তিনটা মিলে একটা লেখা যায়। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। কিন্তু গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, আর ভাগ থাকলে পাওয়ারটা কি হয় বলো সাইমা সুলতানা? ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হবে। এই ডিজিটের সাথে এই ডিজিটটা ভাগ আকারে আছে, এটাও ভাগ আকারে আছে, এই কারণে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়। 64-র সাথে 36 বিয়োগ করে দিলাম, এবং এই যে 28 আছে সেটিও বিয়োগ করে দিলাম। তাহলে 2 বেস ঝামেলাটা শেষ হলো। গুণ, এবার দেখো বেজ 5 কে বেজ হিসেবে নিলাম, তার সাথে আছে 24, উপরে কিন্তু আর 5 নেই। এবার নিচে দেখো 5-এর বেজ পাওয়ার পাওয়ার আছে 16,
এই ফাইভ এবং এই ফাইভ তিনটে বেজ মিলে একটা বেজ। গুণ থাকলে যোগ হতো আর ভাগ থাকলে বিয়োগ হবে। কাজে 24-এর সাথে এই 16টা বিয়োগ করে দিচ্ছি এবং 7 বিয়োগ করে দিলাম। গুণ, এরপরে বেজ আছে 3, তার সাথে আছে 28। বলো ইমন, বলো দেখি। এই বেজ আছে 3, এখানে 3 আছে, এখানে 3 আছে। তো নিচের দুটো ভাগ আছে, ভাগ থাকলে কি হবে? বিয়োগ হবে। -16 আর 12। 16 আর 12 একবারে 28 লিখে দিলাম আমি। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? অঙ্ক কিন্তু সহজ হয়ে গেছে। এই যে লগ 5 আছে প্লাস লগ, এবার একটু খেয়াল করো এখানে দেখো, 64 আর 28 হয় 14। 64 থেকে 64 বিয়োগ করলে কত হয়? 2 টু দি পাওয়ার 0। 0। গুণ 5 টু দি পাওয়ার ফাইভ টু দি 24 থেকে 6 7 13, 24 থেকে 23 বাদ দিলে কত? 1। জি স্যার, 1। 3 টু দি পাওয়ার 0। 28 থেকে 28 বাদ দিলে 0, 3 টু দি পাওয়ার 0। এবার আমাকে একটু উপরের লাইনের হেল্প নিতে হবে, মানে আর একটা জায়গার ক্রাইসিস হয়ে গেল। আর 2 লাইন করলে উত্তরটা শেষ হচ্ছে। এই অঙ্কের আসলে একটু বড় বটে, কিন্তু সত্য কথা হলো প্রত্যেকটা অঙ্কের একই স্টাইল। হ্যাঁ, সম্ভবত আকাশ প্র্যাকটিস করেছে ওই কারণে বলতে পারছে। এগুলোর জি একটা স্যার, ছেড়ে আমার দেয়। 9-10-এর স্টুডেন্টদের করাইছি স্যার, এই জন্য আচ্ছা আরো আচ্ছা, বেশি সহজে। এই টাইপের অঙ্কের ভাষা সবগুলোর সেম। হ্যাঁ, এবার দেখো তাহলে আমাদের আছে log 5 প্লাস, এখানে আছে দেখো লগ, একটু খেয়াল করো, 2 টু দি পাওয়ার 0 এর মান কত বলো সাইমা সুলতানা? 2 টু দি পাওয়ার 0 এর 1। মান কত? 1। কিন্তু 5 টু দি পাওয়ার 1 এর মান কত? কি হবে আকাশ? এখানে কি একটু, স্যার 5 হবে। 5 টু দি পাওয়ার 1 এর মান কত? 5। স্যার 5। 2 টু দি পাওয়ার 0 এর মান হলো 1। গুণ 1 গুণ 5 টু দি পাওয়ার 1 গুণ 1। 5 টু দি পাওয়ার 1 মানে 5, 3 টু দি পাওয়ার 0 এর মান হলো 1। আমরা এই সূত্রটা একটু খেয়াল করো, সূচকের ক্ষেত্রে যে হাবিবা এই সূত্রটা মনে রাখছে, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান হয়ে যায় 1। যে কোনো সংখ্যা x টু দি পাওয়ার 0 সমান সমান 1। কিন্তু 5 টু দি পাওয়ার 1 মানে 5, 3 টু দি পাওয়ার 1 মানে 3। কিন্তু পাশে যদি লগ লেখা থাকতো, লগ, তাহলে আবার ওই সাইমা সুলতানা যেটা বলতে চেয়েছে সেটা হলো এমন, লগের ক্ষেত্রে যে কোনো ভিত্তিতে মান যদি 1 হয় এটা সমান সমান 0 হয়। কিন্তু আমি এই লগটা এখন ক্যালকুলেশন করি নাই, খেয়াল করো এই যে লগ, আমি তো এর সাথে এখনো ক্যালকুলেশন করিনি, এটাকে আমি সূচক হিসেবেই রাখছি। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 1 মানে 5, 3 টু দি পাওয়ার 0 মানে 1। তো তাহলে এখানে আমার আসছে দেখো log 5 প্লাস log 5 নাকি, 5 × 5। এবার বলো তোমরা, log 5 আর log 5 মানে কি? কয়বার log 5? সহজে ক্যালকুলেশন হয়েছে আকাশের নিয়মে, একবার আর একবার, দুইবার জি লগ স্যার, ফাইভ দুইবার log 5 ইজ দ্য কারেক্ট আনসার। এই হলো উত্তর। এবার এই টাইপের অঙ্ক 2020 সালে পড়েছে মার্কেটিং এবং ফাইন্যান্স 2016। অনুরূপ অঙ্ক ঠিক একই রকম, শুধু কয়েকটা ডিজিট চেঞ্জ। তাহলে এক্ষেত্রে লার্নিং যারা ক্লাসে উপস্থিত আছে তাদের উদ্দেশ্যে বলছি, যে সংখ্যায় থাকুক না কেন ওই সংখ্যাটাকে ক্যালকুলেশন করে বেজে 2, 3 আর 5 এই সংখ্যায় কনভার্ট করতে হয়। তো আমি একটি অঙ্ক তোমাদেরকে করতে দিচ্ছি, ব্রেকের পরে তোমরা আমাকে অঙ্কটা সাবমিট করে তারপরে ক্লাসে ফিরে আসতে পারবে। ঠিক আছে, লগের অনেকগুলো অঙ্ক করার আজকে। হ্যাঁ, আমি আরেকটি অঙ্ক তোমাদেরকে দিচ্ছি দেখো। তাহলে ওয়াইজ হলো লগের প্রথমে যেটি আছে সেটি রেখে দেয়, স্থির করে রাখা রাখা। হ্যাঁ, তাহলে বেশি সুন্দর হবে। আচ্ছা, পরের অঙ্কটাও কাছাকাছি আমি দেখছি, প্রবলেম এইট, বরং একটু পরিবর্তন আছে এমন একটি অঙ্ক আমরা দেখি। এটি হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের। হ্যাঁ, লগ এর মান 2 প্লাস, লিখে নাও দ্রুত অঙ্কটা সবাই, 16 log 16/15 প্লাস 12 log 25/24 প্লাস 7 log 81/80। সম্ভবত পরীক্ষায় বলেছিল প্রমাণ করে এটা সমান সমান 1। তো আপাতত তোমরা আমাকে অঙ্কটা করে এই লগের মান বের করে আমাকে দেখাও। সবাই লিখে নাও অঙ্কটা। তাহলে এইটার ক্ষেত্রে যেটি হয়েছে এটি জাস্ট একটা বেস, যদিও টুটাকে ওর সাথে অ্যাডজাস্ট করার সুযোগ ছিল, কিন্তু ও যেভাবে করছে রেখে দিয়ে সেভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। করো। হ্যাঁ, সো আমি একটু ব্রেক দিচ্ছি তোমাদের 10 মিনিটের।
10 মিনিট পরে এটি ক্যালকুলেশন করে আবার ক্লাস ফিরে আসবে সব। মেজবা সাদিককে মনে হয় দেখছে না এখনো।